নমস্কার, আমি অন্তরা আর আমার চ্যানেলে স্বাগত। সো গাইস, তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো ঠিক কোথায় যাচ্ছি। অ্যান্ড এখন গেস করতে পারবে আমি এখন কার সামনে? আমি এখন বন্দে ভারতের সামনে। সো এই যে, বলো কারা কারা চিনতে পারছো ওকে? হাই, চিজ, মাসি, মা। গাইস, বন্দে ভারতের ভেতরে তো এখন আমি পিছনে গেট। অ্যান্ড চলো তোমাদের বন্দে ভারতের ট্যুর দেওয়া যাক রাইয়ের সাথে। এটা কি তো গেস। অ্যান্ড সামনেগুলো দেখি কেমন দেখতে। এই যে ভেতর, গেস করতে পারবো আমাদের সিট কোনটা? এই যে ইনি বাপু উঠেই ঘুমিয়ে পড়েছে না জায়গা। এই যে গাইস আমাদের ব্যাগ, কত এগুলো সব আমাদেরই। ঘাটটা খুব ব্যথা করছে তাই নামলাম 7:30 বাজে গাইস। তো আমরা এখন একটা হোমস্টেতে এসেছি, ওখানে আজকে রাতটুকু থাকবো। অ্যান্ড কালকে সকালবেলা আবার এখান থেকে চেক আউট করবো। আমি কথাও বলতে পারছি না গাইস, এত ঠান্ডা 9 ডিগ্রি না 8 ডিগ্রি চলছে এখন। আমি তো বরফে জমেই গেছি, সত্যি তাই। আর আশেপাশ থেকে হয়তো তোমরা সাউন্ড পাচ্ছ, তো প্লিজ কিছু মাইন্ড করো না, এখানে অনেক কেওস আছে। অ্যান্ড আমাদের একটু ভেতরে যেতে হবে এখন। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমরা কিন্তু দার্জিলিং এবার ঘুরছি না, বিকজ ঘোরা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি। তো কোথায় কোথায় যাচ্ছি আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কোথায় এসেছি। সো দেখতে থাকো ব্লগটা। এখন হচ্ছে শিলংয়ে স্টে করবো, কিন্তু এখন আমরা আরো 3-4 জায়গায় ঘুরে তারপরে যাচ্ছি। আমার ফোনে একদম চার্জ নেই, তাই ভাইয়ের পাওয়ার ব্যাংকটা নিয়েছি। ভাইয়ের পাওয়ার ব্যাংকে আমি চার্জ দিচ্ছি।
ভিউটা একবার দেখো, এইদিকে ঝর্ণা, ওইদিকে ব্রিজ, জাস্ট ফ্যাব। অ্যান্ড এই জায়গাটা তোমরা বলো যে দারিংবাড়ির ওই লাভার্স পয়েন্টটা যেটা ছিল, আমি জানি না তোমরা কজন দারিংবাড়ি দেখেছো, আমার কান এখনো বন্ধ। তো দারিংবাড়ির যে লাভার্স পয়েন্টটা ছিল, এটা এক্স্যাক্ট ওরকম দেখতে। তো আমরা এখানে ঘুরতে এসেছি, আর দেখো তার সাথে দেখা হয়েছে। हाय हाय बेबी, हेलो, नाम क्या है? इज़ैक। और तुम्हारा? संजना। बहन हो ना, कजिन सिस्टर? बेटा मुझे दो, मुझे भी खेलना है, मुझे भी खेलना है। ला 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 ला। সো গাইজ, আমরা এখন যেই হোমস্টেতে আছি ওখানেরই বেবি এটা। তো আমরা এখন বেবির রুমে এসে ওর সাথে খেলছি। আমি আছি, বনু আছে। দেখো ওর এরকমই জুতো, আরেকটা ছিল কিন্তু ওর এটা না বারবার খুলে যাচ্ছে। আমরা কত ট্রাই করলাম এটা পরাবো, বাট হচ্ছেই না। আর এই বলটা আমি ওকে গিফট করলাম। ये पसंद आया तुम्हें? अच्छा दाঁড়াও। হাই গাইস, সো এখন আমরা জাস্ট বসে আছি, আমরা বলতে আমি জাস্ট বসে আছি, তাও আবার ব্যালকনিতে। অ্যান্ড সামনে ভিউ দেখছি, ভিউটা আমিই দেখতে পাচ্ছি, তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ না পাচ্ছ। তো আমরা একটা হোমস্টেতে আছি, অ্যান্ড আমি এখানে বসে আছি। সবাই ওখানে ছিল, আমার বোনও ছিল এতক্ষণ ধরে এখানে বসে কথা বলছিল আমার সাথে। তো আমি ভাবলাম যে এখানে যখন বসে আছি তোমাদের সাথে তো ঠিক করে কথাও বলতে পারছি না, তো জাস্ট ক্লিপসগুলো দেখাচ্ছি তোমাদের, অ্যান্ড সেইভাবে কথা হচ্ছে না। তো এখন ভাবলাম যে আমরা বসে বসে গল্প করছি, তো তোমাদের সাথে একটু কথা হয়ে যাক। তাই আমি ভাবলাম যে ব্লগে এসে তোমাদের সাথে কিছু কথা বলি। অ্যান্ড আজকে তো এই বছরের জাস্ট সেকেন্ড লাস্ট দিন, অ্যান্ড কালকেই জাস্ট শেষ বলতে গেলে বছরটা। আমাদের কী কী প্ল্যানস একটু বলো আমায়। অ্যান্ড আমার তো সেরকম কোনো প্ল্যানই নেই। এই ট্রিপের বিষয়ে কিছু বলে দিই, অ্যান্ড আমরা যে দুদিন ধরে যে ঘুরলাম সেই বিষয়ে কিছু কথা শেয়ার করি। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে 29 মর্নিংয়ে। তো আর্লি মর্নিংয়ে আমরা বেরোলাম, দেন বন্দে ভারতে এসেছিলাম। আচ্ছা, বন্দে ভারত থেকে আমি কিছু বলি তোমাদের, আমার ওপিনিয়ন বন্দে ভারতের সম্পর্কে। আমার যেমন ধারণা ছিল বন্দে ভারতকে নিয়ে, তো সেরকম কিছুই আমি এক্সপিরিয়েন্স করিনি, বিকজ আমাদের কলকাতার বন্দে ভারতটা খুব একটা সেরম না বলতে মানে কমফোর্টেবল নয়। কমফোর্টেবল এই কারণেই নয় বিকজ সিটসগুলো কমফোর্টেবল নয়। বাদ বাকি খাবারের কথা যদি বলি, তো খাবার ঠিক আছে, খাবার নিয়ে আমার কিছু বলার নেই অ্যাজ সাচ, বাট সিটগুলো আরেকটু বেটার হলে ভালো হয়। আমি শুনেছি অন্য বন্দে ভারত মানে অন্য জায়গার বন্দে ভারতগুলো বেটার। তো তোমরা কারা কারা বন্দে ভারতে উঠেছো, বিশেষ করে কলকাতার, আমাকে জানিও তোমাদের ওপিনিয়ন। অ্যান্ড আসি এবার ট্রিপের বিষয়ে। তো এই আজকে জাস্ট আমরা গেলাম অ্যান্ড সাইট সিন করলাম, অ্যান্ড কালকে আমরা ওখানেই ছিলাম। কালকে রাত্রে গাইস, তোমরা জানো কালকে রাত্রে কত ডিগ্রি ছিল? 2 ডিগ্রি ছিল কালকে, মানে এত ঠান্ডা। অ্যান্ড ইভেন আমি এখন ভেবো না যে আমি শুধু এটা গায়ে দিয়ে, আমি একটা সোয়েটারও গায়ে দিয়েছি, আর এখন ব্যালকনিতে বসে রয়েছি। হ্যাঁ, আমার এখনও ঠান্ডা লাগছে, এখন এখানেই আছি। অ্যান্ড রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন কালকে মর্নিংয়ে এটা ছেড়ে দেবো। কালকে কি প্ল্যান? কালকে হচ্ছে আমরা রাত্রেবেলা নাইট স্টে করবো হচ্ছে তাকদা রঙ্গোলি টি গার্ডেন। 31 প্ল্যান আমাদের আপাতত এটাই। আমি কি বলবো গাইস, সকালের তো ঠান্ডা থাকেই,
বাট রাত্রে ঠান্ডাটা জাস্ট নেওয়া যায় না। দেখো গাইস বাড়িটা দেখো, আর ভিউটা দেখো, ওর পিছনের ভিউটা দেখো। এই পাশেও আছে, জাস্ট তোমরা আলো দেখতে পারবে, কিছু দেখতে পাও কি না পাও, ছোট্ট ছোট্ট আলো দেখতে পারবে। অ্যান্ড এই যে এটা আমাদের রুম পুরো, অ্যান্ড হোমস্টে যেহেতু না গাইস, এটা মানে পুরো বাড়ি বাড়ি ভাইব, মানে আমার মনে হচ্ছে যে আমি বাড়িতে এসছি। এটা হচ্ছে ভাইদের রুম, দাঁড়িয়ে আমারু কি করা। এই তা তোর এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর যেখানে শীত লাগছে তাও কম লাগছে, মানে ওই জন্য আমি কালকে যেখানে ছিলাম ওখানে অনেক শীত ছিল প্রচন্ড, তাও তো আমি স্নানও করতে পারছি না, রাত্রিবেলা শীতেও পারছি না, মাকে জড়িয়ে শুয়ে আছি। কি করব এখন একটু, মানে এখানে যতটা এসছি এখানে অতটা শীত নেই, তাও এখন একটু গ্লাস টাপস পরে আছি, ওই একটু ধরো ঠান্ডা ঠান্ডা লেগে গেলে ওর জন্য। আচ্ছা, এখানে একটা ডগি আছে না? হ্যাঁ, ডগিটার নাম কালু, ও তো আমার সাথে একটু খেলছে, মানে আমি মানে যখনই কোথাও যাচ্ছি ও আমার দিকে বসে আছে। আমরা এখন কোথায়? গার্ডেনে। কালিম্পং। আচ্ছা, এটা সিকিম, এটা কালিম্পং। মাঝখান দিয়ে হাঁটছি, ওইখান দিয়ে সবাই সামনে যাবো ওই উপরে গার্ডেনের মধ্যে রামাঘাটায়। তো উপরে লেক আছে, আমরা যাইনি, আমরা অর্ধেকটা গিয়ে আবার নিচে নেমে গেছি, বিকজ আমরা একজনের থেকে ছবি দেখলাম যেটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, তো আমার মনে হলো না যে এতটা উপরে উঠে সার্থক হলো, তাই আমরা আধা উঠেই নেমে যাচ্ছি। তো নিচে নেমে কথা হচ্ছে গাইস। তো আমরা এখন একটা জায়গায় বসে আছি,
ভাই আর মেসো উঠেছে অনেকটা উপরে, সেই লেকের উপরে, মানে লেকের কাছে। আমরা আধা উঠে নেমে গেছি। তো আমরা এখানে সবাই বসে আছি, মা, মাসি এরা দুজন বসেছিল, অ্যান্ড আমরা তিনজনে গেছিলাম। তো আমরা নেমে গেছি আর নামছে এখন। এখানে দাঁড়িয়ে থেকে সামনেটা নিচ্ছি অ্যান্ড পিছনের ভিউ এরম। এই যে আমার পিছনে অন্ধকারই দেখবে তোমরা। সো ইয়া, তোমাদের সামনেটা দেখাই, চলো। হাই করো। তো আমরা লাঞ্চ করে এখন মেরিট লেগেনে এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে একটু ঘুরে দেন আমরা শিলিগুড়ি যাবো। আপনার এক্সপিরিয়েন্স কেমন? মাই এক্সপিরিয়েন্স ইজ বিউটিফুল, কারণ এখানে থেকে তো আমার খুবই ভালো লেগেছে। প্রথম যে হোটেলটা থেকেছিলাম সেই হোটেল থেকে কালকে যে হোটেলটা থেকেছিলাম সেই হোটেলটা তো আরও ভালো ছিল। আমি জাস্ট ওর কথাটা একটু রেকটিফাই করে দিই যে আমরা হোটেলে থাকিনি, আমরা হোমস্টেতে থেকেছি। সরি, হোমস্টেতে থেকেছি। আজকে ঘুরছি যে এই লেকের পাশাপাশি, ভেতরে তো দেখতে তো সুন্দর লাগছেই। এখন ঠিক আমরা ওই ব্রিজটার অপোজিট সাইডে, ওইদিকে ফ্যাবুলাস ছবি আসবে এখানে, কি সুন্দর। এখন আমরা ব্রেকফাস্ট করছি অ্যান্ড একটু পর আমরা মার্কেটে যাব। কালকে গেছিলাম জাস্ট নর্মাল ঘুরতে, আজকে একটু শপিং করার আছে, করে লাঞ্চ করব ওখানেই। করার পর আজকে রাত্রে আমাদের বাস, সো আমরা কালকে মর্নিংয়ে ব্যাক করছি কলকাতা। সবাই বাকিরা সব মাসে বেরিয়ে উঠছে। আমাদের সাথে দেখা হচ্ছে কলকাতায়। বাই বাই বাই। দেখতেই পাচ্ছ আমার রুমের ভেতরে, মানে ব্যালকনিতে। অ্যান্ড আমাদের ট্রিপ এখানে এন্ড হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই, টেক কেয়ার, লাভ ইউ।